নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দিনারা থানার পক্ষ থেকে দিনারা থানার ট্রাফিক ওসি তিনি কিন্তু একদম হেলমেটবিহীন যে সমস্ত বাইক চালক রয়েছে তাদেরকে কিন্তু আটকিয়ে কিন্তু রাখছেন। আর এমনটাই চিত্র কিন্তু আমরা লোকপট ডিজিটালের মধ্যে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। ঠিক পূজার প্রাক মুহূর্তেই কিন্তু এই তোড়জোড় কিন্তু অভিযান চলছে দিনারা থানার পক্ষ থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। দিনারা থানার ট্রাফিক ওসি কিন্তু সেই অভিযানে নামেন ইতিমধ্যেই। আমরা সেই অভিযানের চিত্র কিন্তু তুলে ধরছি। ট্রাফিক ওসি তিনি কিন্তু হেলমেটবিহীন বাইক আরোহীদের কিন্তু সতর্ক করতেই পথে নামেন। লাইসেন্সটা বড় কর চলো। তবে জানিয়ে রেখে দিনাটা পাঁচমাথা মোড়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাইক আরোহীদের কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে। আর ঠিক পূজার আর মাত্র কয়েকদিন রয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু দিনাটা থানার ট্রাফিক ওসি তিনি কিন্তু এই অভিযানে কিন্তু নামেন দিনাটা পাঁচমাথা মোড়ে। আমরা দিনাটা পাঁচমাথা মোড় থেকে সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি ট্রাফিক যে নিয়ম সেই নিয়ম কিন্তু আবার কিন্তু নতুন করে করা হয় দিনাটা থানার আইসির নির্দেশেই, এমনটাই কিন্তু আমরা জানতে পারি। আর তাছাড়া কিন্তু জেলা স্তরে যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের নির্দেশেই কিন্তু এই ট্রাফিক নিয়ম কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি করা হয়। আমরা সূত্র মারফত জানতে পারি আর সেই বিষয়ে কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু হেলমেটবিহীন বাইক আরোহীদের কিন্তু দৌরত্ব কমাতেই কিন্তু ট্রাফিক ওসি তিনি কিন্তু দিনাটা পাঁচমাথা মোড়ে এই বিশেষ অভিযান চালান। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরছি লোকপট ডিজিটালের মাধ্যমে। দিনাটার পাঁচমাথা মোড়েই কিন্তু ধরপাকড় শুরু হয়েছে। হেলমেটবিহীন বাইক আরোহীদের কিন্তু দৌরত্ব কমাতেই এই অভিযান বিশেষ অভিযান চলছে দিনাটা থানা ট্রাফিক ওসির। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি।
তাছাড়া আমরা পুলিশ সূত্রে কিন্তু জানতে পারি এবার পূজায় কিন্তু বিভিন্ন নিয়মাবলী কিন্তু রয়েছে, আর এই নিয়মাবলী কিন্তু অতি শীঘ্রই তারা প্রকাশ করতে চলছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারি। আর নো এন্ট্রি যে বিষয়টা রয়েছে দিনহাটা পাঁচমাথা মোড়ে, সেই বিষয়ে কিন্তু সময় কিন্তু এটি নির্ধারিত করে কিন্তু সেই সময়কে কিন্তু বৃদ্ধি করা হয়, এমনটাই কিন্তু আমরা পুলিশ প্রশাসন সূত্রে কিন্তু জানতে পারি। টোটোর দৌরাত্ম্য কমাতে দিনহাটা পাঁচমাথা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ শৃঙ্খলা বজায় রাখার তাগিদে টোটোর দৌরাত্ম্য কমাতে কিন্তু দিনহাটা পাঁচমাথা মোড়ে তাদেরও কিন্তু অভিযান চলে। একদিকে বাইক আরোহী যে সমস্ত হেলমেটবিহীন বাইক আরোহী রয়েছে তাদের যেমন দূরত্ব কমাতে এই বিশেষ অভিযান দিনহাটা থানার ট্রাফিক উচিত, তাছাড়া কিন্তু পাশাপাশি যে টোটো চালকরা তারা সেই টোটো নিয়ে যেন দিনহাটা পাঁচমাথা মোড়ে কোনো রকম জমায়েত গড়ে তুলতে না পারে সেই দিকে দৃষ্টি রেখেই তাদের কিন্তু এই বিশেষ অভিযান চলছে দিনহাটা থানার ট্রাফিক ওসির পক্ষ থেকেই। স্যার, এই যে অভিযান চলছে আপনার পুজোর ঠিক প্রাক মুহূর্তে বেশ কয়েকদিন হাতে গোনা কয়েকদিন পুজোর রয়েছে, তো তার মাঝেই এই যে আপনাদের অভিযান চলছে, কি বলবেন স্যার? এখানে আমাদের উপর থেকে নির্দেশ আছে যে নো এন্ট্রিতে কোনো টোটো ঢুকবে না, টিপিল রাইডিং চলবে না, ডবল হেলমেট ইউজ করতেই হবে, এটাই হচ্ছে মেন আমাদের ইয়ে। তারপরে আমরা আপনাদের সূত্রে মারফত জানতে পারি যে দিনহাটা এই পাঁচমাথা মোড়ে আপনাদের নিয়মাবলী কিছুটা হলো বৃদ্ধি করা হয়। হ্যাঁ, বৃদ্ধি এটা কি একমাত্র পূজার উপলক্ষেই? হ্যাঁ, পুজো উপলক্ষেই একটু এখানে যানজট হয়, এখানে দিনহাটা টাউনের মেন প্রাণকেন্দ্র, তার জন্য আমাদের 5টা নো এন্ট্রি পয়েন্ট আছে, সেই নো এন্ট্রি পয়েন্টে টোটোগুলোকে নো এন্ট্রি করা হয়, কিন্তু তারপরে ওরা ফুটপাথ গলি দিয়ে ওরা ঢুকে যাচ্ছে একটু একটু। আপনি দেখতে পাচ্ছেন হেলমেটবিহীন বাইক আরোহীদের দূরত্ব কমাতেই ট্রাফিক ওসি শেষ পর্যন্ত এক বাইক আরোহীর পিছনে ছুটলো, তাকে কিন্তু ধরতে পারলেন না, এমনটা চিত্র কিন্তু আমরা লোকমুখে ডিজিটাল মাধ্যমে সরাসরি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তবে তিনি এই দিনহাটায় এবার পাঁচমাথা মোড়ে একদম যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী সম্পর্কে জানতে গেলেই ট্রাফিক যে নিয়মাবলী সেই বিষয়ে জানতে গেলেই আপনারা দেখতে পাচ্ছিলেন এক বাইক আরোহীর পিছনে কিন্তু ট্রাফিক ওসি তিনি কিন্তু ছোটেন এবং কোনোভাবেই সেই বাইক আরোহীকে তিনি কিন্তু হাতের মুঠে নিয়ে আসতে পারেননি, এমনটা চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়াও আপনাদের জানিয়ে রাখি দিনহাটার পাঁচমাথা মোড়ে সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়। স্যার, এই যে সময়সীমা একদিকে বৃদ্ধি করা হয়েছে, তো কীরকম সময়সীমা বৃদ্ধি করা হলো? এটা পাবলিকের সাথে যেহেতু এটা প্রাণকেন্দ্র, এখানে পাবলিকরা যারা সুস্থ হন বাজার ঘাট করতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা। আপনি এই যে বাইক আরোহীর পিছনে ছুটলেন, বাইক আরোহীকে রোধ করতে পারলেন না, হেলমেটবিহীন বাইক আরোহী ছিল, কি মনে করছেন, কি বলবেন স্যার এই বিষয়ে? পাবলিককে বলা হচ্ছে যে আপনারা হেলমেট ছাড়া কেউ রাস্তায় আসবেন না, তাদের সুরক্ষার জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনাদের নিজের সেফটির জন্য পাবলিকের নিজেদের জীবনের সুরক্ষার জন্যই সরকার থেকে এটা নিয়ম করছে, সেফ লাইফ সেভ লাইফ। আমরা সেটাকে ইনশোর করার জন্য আমরা এই ডিউটিগুলো
ঠিক আছে, কিন্তু আমরা একটা চিত্র কিন্তু পরিষ্কার দেখতে পারলাম যে দিনহাটার পাঁচমাথা মোড়ে হেলমেটবিহীন বাইক আরোহীর দূরত্ব কমাতেই তারা এই বিশেষ অভিযান চালায়। কিন্তু এই অভিযান চালালে এক বাইক আরোহী তিনি কিন্তু হেলমেট ছাড়া তিনি কিন্তু পালিয়ে যান। আর এমনটাই কিন্তু চিত্র আমরা কিন্তু লোকবো ডিজিটাল মাধ্যমে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আর ইতিমধ্যে দিনহাটা থানা ট্রাফিক হচ্ছে বাইক আরোহীদের হেলমেটবিহীন বাইক আরোহীদের দৌলতে কমাতে কিন্তু একদম নামে জেলা নির্দেশিকা মেনেই। আর তাছাড়াও কিন্তু সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয় দিনহাটা থানার পক্ষ থেকে। দিনহাটা থানার পক্ষ থেকে কিন্তু দিনহাটা পাঁচমাথা মোড়ে ঠিক পূজার প্রাক মুহূর্তেই কিন্তু তাদের এই সময়সীমা বৃদ্ধি করা হয়। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এমনকি দিনহাটা থানার যে ট্রাফিক হচ্ছে তার কাছ থেকে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করেছি আমরা যে এই তাদের কিন্তু নির্ধারিত সময় ছিল সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু সেই সময়কে বৃদ্ধি করা হয় পুজো উপলক্ষেই। পুজোর মধ্যে 2 ঘন্টা বৃদ্ধি করে দিয়েছে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত তাদের এই ট্রাফিক ব্যবস্থা থাকবে। কোনো রকম যাতে জমায়েত করে না ওঠে দিনহাটা পাঁচমাথা মোড়ে সেই দিকে কিন্তু দৃষ্টি রাখছে দিনহাটা থানার পুলিশ প্রশাসন, এমনকি দিনহাটা থানার ট্রাফিক হচ্ছি। আমরা সরাসরি সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দিনহাটা পাঁচমাথা মোড় থেকে।